কিছুটা নিম্নমুখী সোনার দাম। নববর্ষের হাত ধরে ফিরবে কি ক্রেতা? ক্রেতাদের কাছে টানতে মজুরি সহ একাধিক ছাড়ের কথা জানাচ্ছেন ব্যবসায়ীরা। ক্রমাগত সোনার দাম বৃদ্ধির ফলে সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছিল হলুদ ধাতু। তবে যুদ্ধের আবহে আপাতত কিছুটা নিম্নমুখী হয়ে থিতু হয়েছে সোনার দাম। তবে ব্যবসায়ী মহলের মতে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতির ফলে এই দাম কতটা স্থিতি থাকবে তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে বিস্তর। গত এক বছরেরও বেশি সময় ধরে ক্রমাগত ঊর্ধ্বমুখী সোনার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে, যার প্রভাব পড়েছে সোনার ব্যবসাতেও। এই পরিস্থিতিতে ক্রেতাদের সুরাহা দিতে বিভিন্ন ধরনের ছাড় পাশাপাশি নানান সুযোগ সুবিধার পথে হাঁটছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে বনগাঁ শহরের প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তারণ বলেন, সোনার ব্যবসাতে ভাটা পড়েছে তার কারণ সোনার দাম ঊর্ধ্বমুখী। ক্রমাগত সোনার দাম বৃদ্ধি হওয়াতে ক্রেতাদের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। যুদ্ধের পরিস্থিতিতে কিছুটা হলেও দাম কমে একটি জায়গায় দাঁড়িয়েছে, ফলে ক্রেতারা সোনা কিনতে আগ্রহী হচ্ছেন। আমরাও ব্যবসায়ীরা ক্রেতাদের কিনতে সুবিধার জন্য লাভের অংশ থেকেও ছাড় দিচ্ছি, আরও নানান সুযোগ দেওয়া হচ্ছে। শুভ নববর্ষে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি সমস্ত ক্রেতাগণকে। সোনার ব্যবসাটা একটু ভাটা পড়েছে, তার কারণ সোনার দামের ঊর্ধ্বগতি। গত 3 বছর আগে সোনার দাম একটা নিয়ন্ত্রণের মধ্যে ছিল, কিন্তু তারপরের থেকে ক্রমাগত সোনার দাম বৃদ্ধি হওয়াতে আস্তে আস্তে ক্রেতাগণের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। যুদ্ধের পরিস্থিতিকালীন অবস্থার মধ্যে দিয়ে সোনার দামটা একটা জায়গায় এসে থেমেছে এবং কিছুটা হলেও ক্রেতাগণের একটা স্বস্তির কারণ এসেছে যে সোনার দাম যে গতিতে বাড়ছিল বর্তমানে সেই গতিটা একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। ফলে ক্রেতাগণ এখন আবার সোনা কেনার দিকে আগ্রহ প্রকাশ করছে। সোনার এই ঊর্ধ্বগতিতে যেমন কিছু মানুষের আয়ত্তের বাইরে চলে গেছে, আমরা ব্যবসায়ীরা সেই ক্রেতাদের কেনার সুযোগ করে দেওয়ার জন্যে বিভিন্ন রকমের সুযোগ সুবিধা এবং ছাড় এবং আমাদের লভ্যাংশ থেকে যতটা পাচ্ছি ততটা তাদের সেই সুবিধাটা দেওয়ার চেষ্টা করছি, যাতে আগামী দিন বা বর্তমানে তারা সোনাটা কিনতে পারে। প্রায় একই কথা জানালেন বনগাঁর অপর এক স্বর্ণ ব্যবসায়ী রতন সিনহা। তিনি বলেন, প্রত্যেকেরই আয়ের একটি সীমিত মাত্রা রয়েছে। যুদ্ধের আবহে দাঁড়িয়ে কিছুটা দাম হয়তো কমেছে ঠিকই, তবে বেশিরভাগ শোরুমেই কাস্টমারের সেভাবে দেখা পাওয়া যাচ্ছে না। নববর্ষে আমরাও চেষ্টা করছি কাস্টমারদের সুবিধার্থে নিজেদের লাভের অংশ থেকে ছাড় দেওয়ার পাশাপাশি সেলফি কন্টেস্টের মতো বিভিন্ন ইভেন্ট করে কাস্টমারদের কাছে পৌঁছাতে চাইছি। বাংলা নববর্ষ শুভ পয়লা বৈশাখ উপলক্ষে সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই মুহূর্তে যুদ্ধের আবহে দাঁড়িয়ে কিছুটা দাম আবার একটু, হয়তো খুব বেশি নয়, কিন্তু কিছুটা দাম কমেছে। তো এখনো সেইভাবে কোনো শোরুমেই কাস্টমারের সংখ্যা মিলছে না। তো আজকে নববর্ষ আমরা চেষ্টা করেছি যে বিভিন্ন রকম অফার, বিভিন্ন রকম কিছু দিয়ে আমাদের যে লভ্যাংশ তার থেকে কিছুটা কমিয়ে কাস্টমারদের যাতে কিছুটা সুরাহা করে দেওয়া যায় এবং কাস্টমাররা যাতে তাদের প্রয়োজনীয় গহনা কিনতে পারে, সেই জন্য আজকে আমরা তাকিয়ে বসে আছি। আর আমরা একটা নতুনত্ব কিছু রেখেছি কাস্টমারদের জন্য, বাইরে এবং যারা ভেতরে থাকবে সবার জন্য একটা সেলফি জোন প্রতিযোগিতা রেখেছি, সেলফি প্রতিযোগিতা। সেখানে আসবেন, তারা তাদের ফটো তুলবেন এবং আমাদের পেজে আপলোড করবেন এবং সেখানে আমরা তাদেরকে বিবেচিত করে একটা প্রাইজ দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।